যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে নিশ্চয়ই পড়েছো এবং তোমাদের ধারণাও আছে আমি আশা করি। যুগ্ম সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাগুলিকে বুঝি যে সংখ্যার শেষের অঙ্কটি 0, 2, 4, 6, 8 হয় তাকে যুগ্ম সংখ্যা বলে। অন্যদিকে অযুগ্ম সংখ্যা বলতে যে সংখ্যার শেষের অঙ্কটি 1, 3, 5, 7 বা 9 হয় তাহাকে অযুগ্ম সংখ্যা বলা হয়। যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যার আরও ভালো ধারণা দেওয়ার জন্য তোমাদের জন্য আমি কিছু অঙ্ক কাগজে কলমে রেডি করে রেখেছি। চলো আমরা ওইগুলি করি এবং তোমরা আমার সঙ্গে করো। আশা করি তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে। চলো শুরু করি। যুগ্ম সংখ্যা বললে আমরা সাধারণত বুঝি যে সংখ্যার শেষের অঙ্কটি 0, 2, 4, 6 বা 8 হয় তাকে আমরা যুগ্ম সংখ্যা বলি বা তাকে যুগ্ম সংখ্যা বলা হয়। অন্যদিকে যদি আমরা অযুগ্ম সংখ্যার কথা বলি তখন অযুগ্ম সংখ্যা বলতে গেলে আমরা দেখি যে সংখ্যার শেষের অঙ্কটি 1, 3, 5, 7 বা 9 হয় সেই সংখ্যাগুলিকে আমরা অযুগ্ম সংখ্যা বলি বা অযুগ্ম সংখ্যা বলা হয়। যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যার মধ্যে পার্থক্য বুঝতে গেলে আমরা প্রথমে একটি উদাহরণ দিয়ে দেখতে পারি। যেমন অঙ্কের একটি সংখ্যা আমরা উদাহরণ হিসাবে নিতে পারি 25, 2 × 5 25। এখানে শেষের অঙ্কটি হচ্ছে আমাদের 5। এখন আমরা দেখব এই 5 যুগ্ম সংখ্যার তালিকার মধ্যে আছে না অযুগ্ম সংখ্যার তালিকার মধ্যে আমরা পাই। তো এখন দেখা যাচ্ছে যে 5 আমরা অযুগ্ম সংখ্যার তালিকার মধ্যে পেয়ে যাচ্ছি, তার মানে এই পুরো সংখ্যাটি হচ্ছে একটি অযুগ্ম সংখ্যা। যেহেতু 5 আমাদের অযুগ্ম সংখ্যার তালিকার মধ্যে রয়েছে তাই 25 হবে একটি অযুগ্ম সংখ্যা। 25 একটি অযুগ্ম সংখ্যা। এভাবে আমরা এখন একটি 3 অঙ্কের সংখ্যা যেমন 120, 120-এর উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি এর শেষের সংখ্যা রয়েছে 0। 120-এর শেষের সংখ্যা 0। আমরা দেখব যুগ্ম সংখ্যার মধ্যে 0 রয়েছে না অযুগ্ম সংখ্যার মধ্যে 0 আছে। তো যেহেতু যুগ্ম সংখ্যার মধ্যে 0 আছে, যেহেতু আমরা পেয়ে গেলাম, তাই 120 সম্পূর্ণ একটি যুগ্ম সংখ্যা হবে যেহেতু শেষের সংখ্যা 0। তারপর আমরা আরেকটি উদাহরণ দিতে পারি 1, 2, 5, 7, 1257। এই সংখ্যার মধ্যে আমাদের শেষের সংখ্যা হচ্ছে 7। শেষের সংখ্যাটি হচ্ছে আমাদের 7। এখন আমরা দেখব যে 7 কোথায় আছে, অযুগ্ম না যুগ্ম সংখ্যার মধ্যে আছে। 7 অযুগ্ম সংখ্যার তালিকার মধ্যে আছে, মানে শেষের সংখ্যা 7, তাহলে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি 1257 একটি অযুগ্ম সংখ্যা। যেহেতু শেষের সংখ্যা 7 এবং 7 অযুগ্ম সংখ্যা হওয়ার কারণে, শেষের সংখ্যা অযুগ্ম হওয়ার কারণে আমাদের পুরো সংখ্যাটি একটি অযুগ্ম সংখ্যা। আমাদের কার্য নং 3-এ বলা হয়েছে যে যুগ্ম সংখ্যাগুলোর ঘরে লাল রং দিয়ে চলো শুরু করি। প্রথমের সংখ্যা 41। 41-এর শেষে 1 যেহেতু অযুগ্ম সংখ্যার ঘরে আমাদের, তাই 41 হবে আমাদের অযুগ্ম সংখ্যা, লাল রং দেওয়ার দরকার নেই। 42 হবে আমাদের যুগ্ম সংখ্যা, কারণ 42-এর শেষে 2। তারপর 43-এর রং দেওয়ার দরকার নেই। তারপর 44 হবে যুগ্ম সংখ্যা, শেষে 4 রয়েছে। 45 লাল রং দেওয়ার দরকার নেই। 46 হবে লাল, কারণ যুগ্ম সংখ্যা। 48 হবে যুগ্ম সংখ্যা, যেহেতু শেষে 8 আছে। 49 লাল রং হবে না, কারণ অযুগ্ম সংখ্যা। 50 হবে আমাদের যুগ্ম সংখ্যা। 51 অযুগ্ম সংখ্যা হবে না। তারপর আমাদের 52 আবার যুগ্ম সংখ্যা। 53 অযুগ্ম সংখ্যা, লাল রং দেওয়ার দরকার নেই। 54 আবার যুগ্ম সংখ্যা, লাল রং দেব। তারপরের সংখ্যা আমাদের 112 যুগ্ম সংখ্যা। 114, 116, 118, 120, 122। এই সবগুলি সংখ্যার শেষে হয়তো 0, 2, 4, 6, 8 কিছু না কিছু রয়েছে, তাই এইগুলি যুগ্ম সংখ্যা। তাই আমরা এই সংখ্যাগুলির ঘরে লাল রং দিয়ে পূর্ণ করলাম, যা আমাদের কার্য নং 3-এ বলা হয়েছে। এখন আমরা অযুগ্ম সংখ্যাগুলির ঘরে সবুজ রং দিই। চলো, প্রথমের সংখ্যাটি আমাদের 51। তার শেষের অঙ্কটি 1, তাই এটি একটি অযুগ্ম সংখ্যা। তারপরের সংখ্যা আমাদের 53 একটি অযুগ্ম সংখ্যা হবে। তারপরের সংখ্যাটি 55 একটি অযুগ্ম সংখ্যা হবে। তারপরের সংখ্যাটি
57 একটি অযুগ্ম সংখ্যা হবে। তারপর 59 একটি অযুগ্ম সংখ্যা হবে। 61 একটি অযুগ্ম সংখ্যা হবে। 63 একটি অযুগ্ম সংখ্যা। তারপর 231 অযুগ্ম সংখ্যা, 233 অযুগ্ম সংখ্যা, 235 অযুগ্ম সংখ্যা, 237 অযুগ্ম সংখ্যা, 239 অযুগ্ম সংখ্যা, 241 অযুগ্ম সংখ্যা। তারপর 71 একটি অযুগ্ম সংখ্যা হবে। 73 অযুগ্ম সংখ্যা, 75 অযুগ্ম সংখ্যা, 77 অযুগ্ম সংখ্যা, 79 অযুগ্ম সংখ্যা, 81 অযুগ্ম সংখ্যা এবং 83 অযুগ্ম সংখ্যা। এই সমস্ত সংখ্যা যতগুলি আমরা সবুজ রং দিয়ে পূর্ণ করেছি, এই সবগুলি সংখ্যা অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হওয়ার কারণ হলো এই সমস্ত সংখ্যার শেষের অঙ্কটি 1, 3, 5 বা 9। তার জন্য এই সমস্ত সংখ্যাগুলি অযুগ্ম সংখ্যা, এবং অযুগ্ম সংখ্যা হওয়ার জন্য আমরা সবুজ রং দিয়ে এইগুলি পূর্ণ করেছি। আমরা যুগ্ম সংখ্যাগুলিতে গুল চিহ্ন দিয়ে চলো শুরু করি। প্রথমে সংখ্যাটি আমাদের দেখো 2 যুগ্ম সংখ্যা, তারপরে সংখ্যা 4 যুগ্ম, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50। এই সবগুলি সংখ্যা শেষে 0, 2, 4, 6 বা 8 ছিল। তার জন্য এইগুলিতে আমরা গুল চিহ্ন দিয়েছি, কারণ এগুলি হলো আমাদের যুগ্ম সংখ্যা। এগুলি দেখার পর আশা করি তোমাদের ধারণা আরও ভালো হয়েছে যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা কী, এবং যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যার মধ্যে কী পার্থক্য আছে। তোমরা ঘরে আরও ভালোভাবে চেষ্টা করলে তোমরা আরও ভালোভাবে করতে পারবে। ধন্যবাদ।